কোনো রকম প্রতিকূলতা যে মেধার পথে বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণ করল কেশিয়ারির তেঁতুলমুড়ি গ্রামের রাইমা দাস। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায় 674 নম্বর পেয়ে কেশিয়ারি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রাইমা। কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠের এই ছাত্রীর সাফল্যে এখন খুশির জোয়ার গোটা গ্রামে। কৃতি শিক্ষার্থী রাইমার সাফল্যে তাকে অভিনন্দন জানাতে তেঁতুলমুড়ি গ্রামে পৌঁছন কেশিয়ারি বিধানসভা নবনির্বাচিত বিধায়ক ভদ্র হেমব্রম। বিধায়ক মেধাবী এই ছাত্রীকে সংবর্ধনা জানান এবং ভবিষ্যতে তার পড়াশুনোর যাবতীয় প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক ভদ্র হেমব্রম বলেন, কেশিয়ারি ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে রাইমা যেভাবে ব্লকের মুখ উজ্জ্বল করেছে তা সত্যিই গর্বের। আমাদের দায়িত্ব তার পাশে দাঁড়ানো। পড়াশুনোর ক্ষেত্রে যা সাহায্য লাগবে আমি সাধ্যমতো তা করার চেষ্টা করব। রাইমার এই লড়াই সহজ ছিল না। পরিবারের সদস্যরা জানান, রাইমা শুধু পড়াশুনোতেই নয়, বাড়ির কাজেও সমান দক্ষ। মা বাবা এবং দিদির কাজে হাত লাগিয়ে সেও নিয়মিত পড়াশুনো চালিয়ে গিয়েছে। যদিও রাইমা নিজের কথায় সে আরও কিছু বেশি নম্বর আশা করেছিল, তবে প্রাপ্ত নম্বর নিয়ে সে এখন আগামীর স্বপ্নে বিভোর। রাইমার স্বপ্ন সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। অভাবের সংসারে হাড় ভাঙা খাটুনি আর অদম্য জেদকে সঙ্গী করেই নিজের লক্ষ্যে স্থির থাকতে চায় তেঁতুলমুড়ি গ্রামের মেয়ে রাইমা দাস। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। তোমার বাড়িতে এমএলএ সাহেব এসেছিলেন, কি জন্য, কি বললেন? আমি কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠের ছাত্রী। আমি মাধ্যমিকে 674 পেয়েছি। আমার এই নাম্বারে আমার সাফল্যের জন্য আমার শুভকামনা করতে তিনি আমার বাড়িতে এসেছিলেন এবং আমি খুবই খুশি হয়েছি। ভবিষ্যতে আমার কোনো সাহায্য চাইলে তিনি আমার সবসময় সঙ্গে থাকবে বলেছেন। এই কি মনে করছো, এই যে সাফল্য, কার অবদান বেশি রয়েছে? কার অবদান এটা ঠিক বলা যাবে না, সবারই অবদান রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আমার মায়ের, তারপর আমার টিউশন মাস্টার, স্কুল শিক্ষক, বাবা, দিদি, দাদা, আমি যতটা পেরেছি করেছি। কত ঘন্টা বা কিভাবে তুমি পড়াশোনা করতে? আমার রাতে বেশি পড়তে পারতাম না, এই সকালে দুপুরে যা হতো 4-5 ঘন্টা দিনে পড়তাম। আর লক্ষ্য কি আছে? ইঞ্জিনিয়ারিং হওয়ার প্ল্যান আছে। কিভাবে প্রিপারেশন নিচ্ছ ইঞ্জিনিয়ারের জন্য, যদি একটু বলো। আমি ফিজিক্স ওয়ালায় ভর্তি হয়েছি। তাছাড়া আমার টিউশন টিচার আমি আবার নিয়েছি। স্কুলের শিক্ষিকা আছেন, আমাকে যথাযথ সাহায্য করছেন সবাই। অনুভূতি কি, আজকে যে এমএলএ সাহেব এসে সংবর্ধনায়, কিভাবে কেমন লাগছে এবং কি অনুভূতিটা পাচ্ছ? ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই খুবই খুশি হয়েছি এবং আমার মা বাবাও খুবই খুশি হয়েছেন। তুমি আজকে মাধ্যমিকে 674 পেয়েছো। তোমার যে যারা জুনিয়র আছে তাদেরকে কি বলবে, কিভাবে তারা পড়াশোনা করবে, দিলেই এই সাফল্য আসবে? প্রথম কথা, পুরোটা নিজের উপরে। টিউশনে যতটা হয় বা স্কুলে যতটা হয় তাতে কিছু নয়, নিজেকে সেলফ স্টাডি করতে হবে। প্রচুর পরিমাণে সেলফ স্টাডি করলে আরও ভালো নাম্বার পাওয়া যাবে। তুমি কি এই নাম্বারটা আশা করেছিলে নাকি এর থেকে আরো? আমি আর একটু বেশি আশা করেছিলাম, কিন্তু কি মনে করছো কোনটাতে ফল্ট আছে? ইংরেজিতে একটু ফল্ট ছিল, আর না হলে সবগুলোই ঠিকই আছে। বাড়ির কাজকর্মের সঙ্গে কি কোনো যুক্ত রয়েছো বা নাকি শুধু পড়াশোনা নিয়ে? আমি সব কিছুই করি। বাবা, মা, দিদি, সব ব্যাপারেই আমি হেল্প করি। কি নাম তোমার? রাইমা দাস। কোন স্কুল? কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ। বাড়ি? তেঁতুলমুড়ি। খুবই ভালো লাগছে। ছোট থেকে জেদ এবং নিষ্ঠার সঙ্গে এরা পড়াশোনা করে, তার পাশে আমি যতটা পারি সাহায্য করি। এ রাত্রে খুব একটা পড়তে ভালোবাসতো না বা পারতো না, আমাকে ঘুম ভাঙিয়ে পড়াতে হতো। ও যতটা করেছে দিনের বেলায় পড়েছে, রাত্রে একবারে পড়তে পারতো না, ঘুমিয়ে যেত। আর সব থেকে বড় কথা, ও মানে কম পড়েও মনে রাখতো বেশি। মেয়ের
ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এ? হ্যাঁ, এর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। আপনারা কতটা এগোচ্ছেন এবং কিভাবে সহযোগিতা করছেন? সহযোগিতা বলতে আমাদের যতটা পারি করে যাচ্ছি, তারপর আমাদের রিলেটিভদের কাছ থেকে একটু মানে এর দু বোন, বড় দিদি আর এর দিদিও মাধ্যমিকে 630 পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 450 পেয়েছে। ওকে নিট প্রিপারেশন নিচ্ছে, ওকে ফিজিক্সওয়ালায় ভর্তি করা হয়েছে। আর এর বাবা তো সামান্য একটু ব্যবসা করে, আর আমি ICDS কর্মী। এই টাকায় তো আমাদের যা হয় মানে খুব কোনো রকমে চলে যাচ্ছে আর কি। মানে ওরাকে কি না পড়িয়ে করতে পারবো, এই জন্য মানে কোনো রকমে চলে যাচ্ছে। যে খুব ভালোভাবে যে আমরা পাচ্ছি সেরকম পাচ্ছি না, ওদের কোনো রকম বেশি চাহিদাও কোনোদিন নেই। আমরা যতটুকু পারি ওরা ততটুকুই নেয়। আজকে বিধায়ক সাহেব এসেছিলেন, কি বললেন? উনি বললেন উনি খুব খুশি, উনি আসতে আমাদের খুব খুশি, আমরা খুব খুশি হলাম। আর তারপর উনি যেটা বললেন যে সব রকম ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমাদের পাশে থাকবেন, ওইটা শুনে আমাদের খুব ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম মুনমুন সাঁতরা দাস। বেলদাবাসীর জন্য বেলদা গ্রিন হুইলস নিয়ে এলো খুশির জোয়ার। এখন এই বাইক কেনা হবে আরো সহজ। চলছে আমাদের মেগা সেভিংস অফার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন প্রতিটি গাড়ির ওপর আপনি পাচ্ছেন সরাসরি 4,000 টাকা নিশ্চিত ছাড়। আর সামনেই যেহেতু মাতৃদিবস, তাই মায়েদের সম্মানে আমরা দিচ্ছি আরো 1,000 টাকার এক্সট্রা ডিসকাউন্ট, অর্থাৎ সব মিলিয়ে 5,000 টাকার সাশ্রয়। উপহার কি এখানেই শেষ? একদম নয়। প্রতিটি গাড়ির সাথে আপনি পাবেন ফ্রি হেলমেট, স্টাইলিশ সিট কভার এবং প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ। আর যারা অগ্রিম বুকিং করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে উপহার হিসেবে থাকছে একটি চমৎকার কেবল ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি কেন? স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আজই চলে আসুন আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে। আমাদের ঠিকানা বেলদা গ্রিন হুইলস, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 8388550066 অথবা 7478670984। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।